হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। উপবৃত্তির টাকা নিয়ে যারা অনেক দিন ধরে অপেক্ষা করছেন তাদের জন্য নতুন একটি গুরুত্বপূর্ণ আপডেট সামনে এসেছে। বেশ কিছুদিন ধরেই শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে একটি প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল, সেটি হলো উপবৃত্তির টাকা আদৌ দেওয়া হবে কিনা এবং যদি দেওয়া হয় তাহলে কবে দেওয়া হবে। এখন যে তথ্য পাওয়া যাচ্ছে তাতে দেখা যাচ্ছে যে উপবৃত্তি বিতরণের প্রস্তুতিমূলক কার্যক্রম অনেকটাই এগিয়ে গেছে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ বিষয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিতে যাচ্ছে। প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্টের সম্মিলিত উপবৃত্তির কর্মসূচির আওতায় একটি বাস্তবায়ন ও মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সাধারণত উপবৃত্তির অর্থ বিতরণের আগে এই ধরনের সভা করা হয়, যেখানে পুরো কার্যক্রম পর্যালোচনা করা হয় এবং অর্থ বিতরণের জন্য প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হয়। তাই এই সভাটিকে উপবৃত্তির পাওয়ার পথে একটি গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে দেখা হচ্ছে। অনেকের মতে এ ধরনের সভা সম্পূর্ণ হওয়া মানে অর্থ বিতরণের কাজ বাস্তবায়নের দিকে অনেকটা এগিয়ে যাওয়া। এই সভায় 2025 থেকে 26 অর্থ বছরের সামগ্রিক কার্যক্রম এবং বিভিন্ন পর্যায়ের অগ্রগতি নিয়ে আলোচনা করা হবে। পাশাপাশি একাদশ ও আলিম শ্রেণীর শিক্ষার্থীদের উপবৃত্তি কার্যক্রমও আলোচনায় থাকবে। দীর্ঘ সময় ধরে যেসব তথ্য এন্ট্রির কাজ চলছিল সেগুলো এখন প্রায় সম্পূর্ণ হয়েছে বলে জানা যাচ্ছে। ফলে তথ্য সংগ্রহ ও যাচাইয়ের বড় অংশ শেষ হয়েছে বলেই মনে করা হচ্ছে। এছাড়া ষষ্ঠ শ্রেণী এবং সমমানের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত শিক্ষার্থীদের উপবৃত্তি সুবিধাভোগী নির্বাচন নিয়েও আলোচনা হবে। সফটওয়্যারের অন্তর্ভুক্ত শিক্ষার্থীদের আবেদনপত্র এবং নির্ধারিত মানদণ্ড অনুযায়ী তাদের মূল্যায়নের বিষয়েও বিবেচনা করা হবে। অর্থাৎ শুধু অর্থ বিতরণ নয়, শুধু নতুন শিক্ষার্থীদের নির্বাচন ও পুরো উপবৃত্তির কার্যক্রম সঠিকভাবে পরিচালনার বিষয়টিও গুরুত্ব পাচ্ছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো সভার আলোচ্য সূচিতে 2025-26 অর্থ বছরের জুলাই থেকে ডিসেম্বর এবং জানুয়ারি থেকে জুন 2026 পর্যন্ত সময়ের উপবৃত্তি ও টিউশন ফি বিতরণের বিষয় অন্তর্ভুক্ত রয়েছে। অর্থাৎ দীর্ঘদিন ধরে যেসব কিস্তির টাকা বকেয়া রয়েছে সেগুলোর অর্থ বিতরণ নিয়েই আনুষ্ঠানিক আলোচনা হবে। অনেক শিক্ষার্থী লক্ষ্য করেছেন যে 2025 সালের জুন মাসের পর আর কোনো উপবৃত্তির অর্থ বিতরণ করা হয়নি। সেই কারণে এবার একাধিক কিস্তির অর্থ একসাথে বিতরণের সম্ভাবনার বিষয়টি আলোচনায় এসেছে। অর্থ বিতরণের পুরো প্রক্রিয়াটি একটি নির্দিষ্ট ডিজিটাল ব্যবস্থার মাধ্যমে সম্পূর্ণ করা হয়। উপবৃত্তির তালিকা প্রস্তুত হওয়ার পর সেই অর্থ সংশ্লিষ্ট সফটওয়্যার থেকে আইবাস প্লাস ব্যবস্থায় পাঠানো হয়। এরপর সেখানে বিভিন্ন প্রশাসনিক ধাপ সম্পূর্ণ করে অর্থ বিতরণের জন্য প্রয়োজনীয় টোকেন তৈরি করা হয়। পরে সেই তথ্য বাংলাদেশ ব্যাংকের কাছে পাঠানো হয় এবং সেখান থেকে অর্থ বিতরণের প্রক্রিয়া এগিয়ে যায়। যেহেতু পুরো ব্যবস্থাটি সফটওয়্যার নির্ভর, তাই অনুমোদনের পর অনেক কাজ দ্রুত সম্পূর্ণ করা সম্ভব হয়। তবে একটি বিষয় মনে রাখা জরুরি, সভা অনুষ্ঠিত হওয়ার সঙ্গে সঙ্গে টাকা শিক্ষার্থীদের অ্যাকাউন্টে চলে আসবে এমন কোনো নিশ্চিত তথ্য এখনও নেই। সভার পর আরও কিছু প্রশাসনিক ও আর্থিক প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। তবে বর্তমানে যে অগ্রগতি আমরা দেখছি তাতে ধারণা করা হচ্ছে জুন মাসের শেষ সপ্তাহের দিকে শিক্ষার্থীরা উপবৃত্তির অর্থ পেতে পারেন। অবশ্য এটি এখনও সম্ভাব্য সময়সীমা হিসেবে বিবেচিত হচ্ছে, চূড়ান্ত ঘোষণা হিসেবে নয়। সব মিলিয়ে বলা যায়, উপবৃত্তির অর্থ বিতরণ নিয়ে যে অনিশ্চয়তা ছিল সেটি ধীরে ধীরে কমতে শুরু করেছে। তথ্য এন্ট্রির কাজ শেষ হয়েছে, বাস্তবায়ন কমিটির সভা অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং অর্থ বিতরণ সংক্রান্ত বিষয়ে আনুষ্ঠানিকভাবে আলোচনায় রয়েছে। তাই যারা উপবৃত্তির জন্য অপেক্ষা করছেন তাদের জন্য এটি একটি ইতিবাচক অগ্রগতি হিসেবে দেখা যেতে পারে। এখন পরবর্তী আনুষ্ঠানিক সিদ্ধান্ত এবং অর্থ বিতরণের চূড়ান্ত প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার অপেক্ষায়। ধন্যবাদ।